আমাদের গৃহবধূদের কখনো কোনো দিনের জন্য শান্তি নেই। হাজার অসুস্থ পরেও সংসার, বাচ্চা, স্বামী এদেরকে নিয়ে আমাদের চলতে হয়। সব দিক থেকে ম্যানেজ করে নিতে হয়, যদিও বা স্বামীর আয় কম থাকে সব দিক থেকে, তারপরেও দিনের শেষে গিয়ে শুনতে হয় যে আমরা নাকি সংসারের জন্য কি করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি আছি, খুব একটা ভালো নেই। তবে তোমাদেরকে বলি, আজকের যে ব্লগিংটা দেখতে পাচ্ছ, আমি বেশিরভাগ সময় রাত্রেবেলা করে শ্যুট করছি। কারণ কি বলো তো, আমার পেটের যন্ত্রণাটা প্রচুর পরিমাণে বেড়েছে। আমার তো অ্যাপেন্ডিক্স আছে, অপারেশন করতে বলেছিল, আমি ওষুধ খেয়ে যন্ত্রণা কমিয়ে রেখে দিয়েছিলাম। হঠাৎ করে ভাইয়ের বিয়ে, তারপরে ঈদ, সব কিছু এদিক ওদিক ছোটাছুটি করতে করতে পানির পরিমাণটা আমার অনেক কম খাওয়া হয়ে গেছিলো। তার কারণে ছোটাছুটি করতে করতে নিজে আবার অসুস্থ হয়ে পড়েছি। দেখো, আমি কিন্তু ঠিক মতন বসে কাজ করতে পারছি না, তবুও আমাদের তো সংসারের প্রতি আমাদের অনেকটা কর্তব্য, অনেকটা দায়িত্ব নিয়ে আমাদের সংসারের মধ্যে আমাদের থাকতে হয়। হাজার শরীর খারাপ হলেও তোমাকে কেউ দেখতে আসবে না যে মেয়েটা ভালো আছে না গেছে। হাজার অভিমান মনের মধ্যে লুকিয়ে থাকলেও কেউ আসবে না যে মেয়েটা রাগ অভিমান করেছে, তার রাগ অভিমানটা গিয়ে ভাঙি। সংসারটা এমন একটা জিনিস, রাগ অভিমান হলেও প্রকাশ করা যাবে না, আর অসুস্থ হলে তো একদমই নয়। তো যাই হোক, আমি এপারে চলে এসেছি। দেখো, তক্তপোষের তলাগুলো, এমনিতে তক্তপোষের তলাগুলো পরিষ্কার করি আমি এক দুদিন পরে পরে। তার মাঝেও বাবুরা, যেহেতু অনেক দিন ধরে এখানে ছিলাম না, হুটপাটের মধ্যে ছিলাম, কদিন খুব ব্যস্ত লাইফ আমাদের গেছে। তো এইদিকে ব্যস্ততার মধ্যে তক্তপোষের তলায় কোনো কিছু পরিষ্কার করা হচ্ছে না, চারিদিকে কোণে কোণে নোংরা লেগে আছে। তো আজকে শরীরটা খারাপ, তাই কী হয়েছে, কিন্তু আমরা গৃহবধূরা নোংরা জিনিসটা পছন্দ করি না। আমি তো একদমই নয়, আমি সবসময় ছিমছাম পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করি, সেই জন্য হয়তো আমার কপালে এতটাই দুঃখ। যদি নোংরা নোংরা থাকতো হয়তো আরও বেশি কপালটা ভালো থাকতো, আর আমি তো একদমই পছন্দ করি না এগুলো। তক্তপোষের তলায় দেখো কতগুলো প্লেট, কত কী জিনিসপত্র, এগুলো সব ভাইয়ের বিয়ের জন্য বাপের বাড়িতে রেখে দিয়ে এসেছিলাম। তো বাপের বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে এসেছি, সত্যি শরীরটা এতটাই খারাপ, এত যন্ত্রণা করছে, আর জায়গাটা ঠিক অনেকটা লেভেলে ফুলে আছে। তারপরেও ইচ্ছা হচ্ছে না যে ঘরদোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, কিংবা নিজের জন্য একটু সময় বের করি। আমরা গৃহবধূরা হাজার কাজের মধ্যে যখন থাকি, নিজেদের জন্য সময় বের করতে গেলেও খামতি লাগে। সময় বের করার সময় নেই, কারণ আমাদের বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আর প্রতিটা সব কিছু দায়িত্ব মেনে নিতে সত্যি আর ভালো লাগে না। তো যাই হোক, দেখো কি সুন্দর প্রতিটা কোণগুলোতে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, কোথাও নোংরা নেই। আর এদিকে পরিষ্কার করছি, ছোটোবাবু বড়োবাবু ঘরের মধ্যে আছে, বারবার উঠছি বারবার নামছি, নিজের শরীরটা এতটাই খারাপ লাগছে, তোমাদেরকে কি বলবো। তো আর তোমরা সকলে দোয়া করো আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি, আল্লাহ যাতে আমার খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয়। সত্যি আমার ডাক্তার বলে দিয়েছিল যে অপারেশন করতে হবে। আর তোমরা সকলে খুব ভালোভাবে জানো, আমি গল ব্লাডারের অপারেশন অলরেডি হয়েছি, 1.5 বছর 2 বছর হতে যায়। তো সেই জন্য করে আমি এই অপারেশনটা এখন করতে পারছি না, শারীরিকভাবে প্রস্তুত নয় যে অপারেশন করার চাটিখানি ব্যাপার নয়। অপারেশন করতে গেলে সত্যি খুব কষ্ট লাগে, যেহেতু একটা অপারেশন হয়ে উঠেছি আমি। আর ফের আবার যদি অপারেশনের কথা শুনি, আমার নিজেরই এত কষ্ট হয়, তোমাদেরকে কি বলবো। শরীরটা প্রচুর পরিমাণে খারাপ, একদমই ঘুমাতে পারছি না, খিদে নেই বললেই চলে। সারা রাত জেগে থাকবো, আবার ভোরবেলায় উঠে যায়, ঘুমাতে পারি না ঠিক মতন। খিদে তো একদমই নেই, যতটুকু পারি ততটুকু নিজের মনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। তো এদিকে দেখো, গাছে যে ফুলগুলো দিয়ে ঘরে জানালায় দিয়েছিলাম, সেগুলো ছোটোবাবু বড়োবাবু ছিঁড়ে তার 12টা বাজিয়ে দিয়েছে, সব জায়গায় টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। তো যাই হোক, ওগুলো গুছিয়ে রাখতে হবে। ছোটোবাবুকে বড়োবাবুকে বললাম, তোরা দুষ্টুমি করিস না, তোরা উপরে থাক, আগে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দিই, তারপরে আমি বিছানাটা গুছাবো। তারপর ছোটো মেয়ে বললো আচ্ছা ঠিক আছে মা। আর আমার একটা অভ্যেস আছে, কি বলো তো, আমি না কদিন ধরে হচ্ছে ওদেরকে ঘরের মধ্যে খুব কম রাখি। ওদেরকে আমি যতটা পারি বাইরে খেলা করে, আমার এই ঘর থেকে বাইরে বেরোলে যে যেখানে সিঁড়ি ঘর আছে ঠিক সামনেটায়, ওখানেই খেলা করে। যেহেতু কোনো ভাড়াটে এখনও পর্যন্ত কারোর বাচ্চা নিয়ে কেউ থাকে না, সব যদিও বা কেউ থাকে সবে সবে বিয়ে হয়েছে, তারা এরকমই থাকে। উপরে একজন আছে যে ফ্যামিলি নিয়ে থাকে, আর আমরা এখানে আছি ফ্যামিলি নিয়ে। তো নিচেটা যেহেতু পুরো ফাঁকা,
ছোটোবাবু বড়োবাবু নিচেটায় খেলা করে, আর বিকেল হলে ওরা একটু বাইরে বের হয়, বাইরে খেলা করতে যায়। তো ঘরদোরগুলো ঝাঁট দিয়ে দিয়েছি, আর এত পানি হচ্ছে কদিন ধরে তোমাদেরকে কি বলবো, প্রচুর পরিমাণে পানি হচ্ছে। আর এত রাত্রেবেলা দেখো ভাত বসিয়ে দিয়েছি, বাইরের দিকে দেখো পুরো অন্ধকার। ভাত বসানো হয়ে গেছে, ভাতে ফ্যানটা ঝেড়ে নেব, নিয়ে এই যে কাঁচের সেটগুলো যেগুলো তক্তা বসের তলায় ছিল সেগুলো নিয়ে এখানে রেখে দেবো। যেহেতু বাপের বাড়িতে ছিল, জিনিসপত্রগুলো একটু দাগ দুগ হয়ে গেছে, আমি নিজে হাতে পরিষ্কার করে আবার শোকেশের জিনিস শোকেশে গুছিয়ে রাখবো। সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন, দেখবেন আপনাদের ঘরদোর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সত্যি কথা বলছি, আমি সবসময়ের জন্য চেষ্টা করি, মানে খুব চেষ্টা করি যে আমাদের বাচ্চারা থাকলে এমনিতে আমাদের ঘর নষ্ট হয় প্রচুর পরিমাণে, অগুছানো হয়, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রাখার জন্য। এখনকার তো খুব সুন্দর, খুব ভালো সুযোগ এসে গেছে, যেহেতু ওরা বাইরে খেলা করে। ওরা যখন বাইরে খেলা করে সেই মুহূর্তটুকু আমার হাজার কাজ থাকলেও আমি সেই কাজগুলো ফেলে রেখে আমি চলে আসি কিন্তু বাবুদের ওই ঘরটা গুছাতে। আর মাছটা এপারে জেন্ত আছে কিনা মারা গেছে সেটা একটু দেখে নিলাম, দেখলাম যে বেঁচে আছে, মাছটা এখনও পর্যন্ত মরেনি। বলে না কই মাছের জান, তা কই মাছের জান অনেকটা মানে শক্ত, ওরা সহজে মরেও না। তো এপারে ঘরদোরগুলো ঝাঁট দিচ্ছি, দিয়ে গুছিয়ে গেছি নেবো। আর তোমাদের মনে কোশ্চেন লাগতে পারে যে আমি কেন রাত্রেবেলা শ্যুট করি। কারণ কি বলতো, রাত্রেবেলা শ্যুট করি একটাই কারণ, যে সংসারে যাবতীয় কাজকাম সারাদিনে সারতে সারতে বাবুদের সঙ্গে সময় দিতে হয়, ওদের পড়াশোনা আছে। তো যতটুকু পারি ততটুকু আমি শ্যুট করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। এক আপু কালকে আমি লাইভে এসেছিলাম, তো ওদের একটাই কথা ছিল যে আমি কিভাবে ভিডিও ভাইরাল করি। সত্যি কথা বলছি, আমার এই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই বুঝতে পারবে আমার ভিডিও ভাইরাল যদি ওই রকমই হতো যে আমি কিভাবে ভিডিও ভাইরাল করি, তাহলে অটোমেটিক কিন্তু আমাদের এটা চলে আসতো, মানে আমরা অটোমেটিক সব কটা ভিডিও আমরা ভাইরাল করতে পারতাম। এই আপু কমেন্ট করেছে, আপু আমার নাম রেশমি, তোমাকে খুব ভালো লাগে, আমার নামটা নিও। হ্যাঁ রেশমি, আমি তোমার নামটা নিয়েছি, সত্যি খুব ভালো লাগে যে অন্তত তুমি আমাকে খুব ভালোবাসো। আর তোমরা সকলে শুধু একটাই কমেন্ট করছো যে আপু আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি, এই অ্যাপটা দিয়ে আমি ভিডিও এডিট করি। তোমরা প্লিজ চাইলে এই অ্যাপটা দিয়ে তোমরা ভিডিও এডিট করতে পারো, আশা করছি তোমাদের খুব ভালো হবে। তবে হ্যাঁ, আমি বলেছিলাম লাইভে এসে যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ভিডিও এডিট করে। আমি পরে জেনে দেখলাম যে এরকমই আমার মানে ইউটিউব চ্যানেলে এগুলো দেখানো যাবে না, যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে শুধু সংসারের কাজকাম করার জন্য। তোমরা একবার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবে যে এই ইনস্টল অ্যাপটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করে, দেখবে তোমরা ঠিক ওখান থেকে জানতে পারবে যে কিভাবে ভিডিও এডিট করে। কারণ আমি নিজে ওইভাবে কিন্তু ইউটিউব থেকে দেখে কিন্তু আমি ভিডিও থাম্বনেল করা, তারপরে সব কিছু করা, আমি সব কিছু করা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। তোমরাও চাইলে প্লিজ করে নিতে পারো। আর আমি কিন্তু ইনস্টল দিয়ে কিন্তু ভিডিও ওখান থেকে যেমন ভিডিও এডিট করা যায়, ওখান থেকে থাম্বনেলও করা যায়। একটা অ্যাপে তোমরা দু রকম কাজ করতে পারবে, তো তোমরা ওটা করতে পারো, তোমাদের ভালো হবে। আমি ভিডিও করে তোমাদেরকে এখানে দেখাতে পারছি না, কারণটা তোমাদেরকে আমি বলে দিয়েছি। আমি তবে অ্যাপটা এখানে দিয়ে দিয়েছি, তোমরা অ্যাপটা দেখে অন্তত তোমরা করে নিও। আর এটা হচ্ছে যে ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে উপরে একটা ভাবির ছেলে, বাবুদের সঙ্গে খেলা করছিল। আর এদিকে দেখো সারাদিন পানি হয়ে হয়ে জিনিসপত্র এতই ভিজে যে মেলে দেওয়ার আর জায়গা নেই, ঘরে জানালার মধ্যে দিয়েছিলাম। আর রাত্রেবেলা তো জানালা বন্ধ করে দেবো, সেই জন্য ওগুলো তুলে এনে এখানে আর কি আমার যে রান্নাঘরের ওখানে ছোট জায়গার মধ্যে দড়ি খাটিয়ে জামা প্যান্টগুলো ভালোভাবে টাঙিয়ে দিচ্ছি। কারণ কি বলতো, নাহলে জিনিসপত্রগুলো শুকাবে না, ওলট পালট করে দিতে হবে। ওলট পালট করে না দিলে সব কিছু শুকাবে না, ভিজে থাকবে। আর ও আজকের এসেছে বাবুদের সঙ্গে খেলা করতে, সবসময় আসে না, কিন্তু ওর মা ওর পাপা একটু বাইরে গেছে, তা আমাকে বললো যে ভাবি তোমার কাছে রেখে দিয়ে যাবো। তাহলে হ্যাঁ অবশ্যই রেখে দিয়ে যাও, অসুবিধা নেই। তোরা তিনজনে মিলে ঘরের মধ্যে খেলা করছে আর আমি এদিকে ভিডিও শ্যুট করছি। তো আমার কাজকামগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আমি যতটুকু ভালো পারি, আমার হয়তো এর থেকে ভালো কিছু হতেই পারে না, তো আমি যতটুকু পারি ভালো ততটুকু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি।
তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেভাবে ভালোবাসা দিও। আর তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমি ভিডিওটা এখানে করে দেখাতে পারবো না এইভাবে, কারণ আমার ইউটিউবে কিন্তু একটা নিয়ম শৃঙ্খলা আছে। সেই জন্য আমি ইউটিউবের নিয়ম শৃঙ্খলা তো আর ভেঙে আর তোমাদেরকে দেখাতে যেতে পারবো না। তো তার জন্য তোমাদের সকলের কাছে মাপ স্বীকার চাইছি। আর এদিকে দেখো বিছানাটা কী অবস্থা, অনেক রাত হয়ে গেছে। মাহি এবারে বাড়িতে চলে গেছে, আর তার মাঝখানে এদের দুজনকে বললাম তোরা দুজনে একটু নেমে যা, আমি তার মাঝখানে একটু বিছানাটা করে নিই। কালকে যখন আমি লাইভে এসেছিলাম, তোমরা যারা যারা লাইভটা দেখেছো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কতটা ব্যস্ত থাকি, কত রাত পর্যন্ত আমাকে রান্না বান্না, তারপরে সংসারে টুকিটাকি কাজ কাম অনেক কিছু করতে হয়। একটা গৃহবধূ কিন্তু একটা কাজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকে না, আমাদের গৃহবধূতে হাজার অনেক কাজ। তো আমি এবারে পর্দাটাও টেনে দিলাম, যেহেতু অনেক রাত হয়ে গেছে পর্দাটা টেনে দেবো। দিয়া ছোটোবাবু আজকে আমাকে বললো যে মাম্মা আমি তোমাকে আজকের হেল্প করি, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে হেল্প করো, অসুবিধা নেই। তো ছোটোবাবু বড়োবাবু ওরা যতটা পারে ততটা আমাকে হেল্প করে। আর বিছানার চাদরটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। এই বিছানার চাদরটা কিন্তু 200 টাকা নিয়েছে, যেটা এই বিছানার মধ্যে তোমরা দেখতে পাবে। বিছানার চাদর সঙ্গে বালিশের কভার আছে, তো এটা 200 টাকা নিয়েছিল। আমি আমাদের এখান থেকে দোকান থেকে নিয়েছিলাম। তো ছোটোবাবু বড়োবাবু চেয়ারে গিয়ে বসে আছে, আর তার মাঝখানে আমি কাজগুলো সারছি। আরও তোমাদের কাছে একটা কথা বলি, কারণ তোমরা আমার ফ্যামিলি মেম্বার। অসুস্থ আমাদের গৃহবধূতে কিন্তু কখনো অসুস্থ হয় না, আমরা সবসময়ের জন্য সুস্থ থাকি। আমাদের হাজার কষ্ট হলেও কিন্তু আমাদের কষ্ট হয় না, কারণ এই জিনিসগুলো এই বিষয়গুলো আমার বাবা মা আমাদেরকে শিখিয়ে এসেছে। আর কষ্ট হলে তো শ্বশুরবাড়ি থাকতে গেলে তো কষ্টটাকে কষ্ট বলা যাবে না, বলতে হবে যে আমি সুস্থ আছি। তো যাই হোক, আমি কিন্তু এবারে বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর ওরা দুজনে খেলা করছে। আমি প্রথমে ভেবেছিলাম যে ওদের হয়তো আমি বাইরে বের করে দেবো, বাইরে খেলা করবে, কিন্তু তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম না বাবা অনেক রাত হয়ে গেছে। তো আজকের যেটা হয়েছে বিকেলবেলা, মানে আমি তো এটা রাত্রেবেলা শ্যুট করছি, বিকেলবেলা ছোটোবাবু আজকের কি সুন্দর গান গেয়েছে, তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। আমার ছোটোবাবুটা প্রচুর পরিমাণে চঞ্চল, আর তার সঙ্গে ওকে যেটা একবার শেখানো হয় সেটাই ও শিখে যায়। আর ও তো গান গাইতে প্রচুর পরিমাণে ভালোবাসে, গান ছড়া নিত্য নতুন ছড়া তোমরা যা জিজ্ঞাসা করবে তাই বলে দেবে। ও সত্যি একটু অন্যরকম, ব্রেনটা ঠিক অন্যরকম টাইপের। তবে হ্যাঁ, ওর থেকে আমার মনে হয় আমাদের সিরিনের ব্রেনটা একটু হলেও দুর্বল, মানে খুব একটা দুর্বল, মানে ছোটোবাবুর মতন অত মনে রাখতে পারে না, কিন্তু ছোটোবাবুর ব্রেনটা অনেকটা ভালো। মেন কথা লকডাউনের পর থেকে বড়োবাবুর পিছনে ঠিক একটা সময় দিতে পারিনি। আর বাবু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি বাবুকে নিয়ে যখন ব্যস্ত হয়ে গিয়েছিলাম, তখন কিন্তু বড়োবাবুর উপরে একটা এফেক্ট পড়েছিল, যেটা হচ্ছে যে আমি ওকে ঠিক মতো সময় দিতে পারিনি। তখন কিন্তু পড়াশোনাটা ডাউন হয়ে গেছে ওর। তো এদিকে দেখো বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি, আর এইদিকে বালিশের কভারগুলো লাগিয়ে দেব, দিয়ে শেষমেশ আমাদের বিছানাটা তোমাদেরকে দেখাবো। আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা বলো যে আমার বিছানাটা কেমন লাগছে। আর আজকের বাবু কিন্তু মানে সবার লাস্টে বাবুর একটা গান গাইবে, ছোটো বাবু বড়ো বাবু মিলে। তো তোমরা কিন্তু অবশ্যই বলো যে ওর মানে ওই অল্প বয়সে কেমন দেখো কত সুন্দর গান গাওয়া শিখে গেছে। তোমরা সকলেও আমার দুটো বাবুর জন্য দোয়া করো, কারণ তোমাদের দোয়া সত্যি আমার জীবনে খুবই দরকার। তোমাদের আশীর্বাদ, তোমাদের দোয়া সব কিছু আমার জীবনে খুবই দরকার। তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি, আর ছোটোবাবুর শুধু একটাই বক্তব্য ছিল যে মামা আমি বিছানার উপরে উঠবো। তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে বললাম যে বাবু বিছানার উপরে এখন উঠতে হবে না, একটু পরে উঠবে। তারপরেও কিন্তু জেদ করছিল। তো আমি সেই জন্য হাতের কাজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যাতে ও এসে বিছানার উপরে বসতে পারে। আর তার মাঝখানে আবার যে বাবুর যে ছড়াটা দিয়েছি সেটা কিন্তু বিকেলবেলা শ্যুট করা হয়েছিল, আর আমি সেটা সবার লাস্টে দিয়ে দিয়েছি। তো ভাবলাম ছোটো বাবুর লাস্টে যে মানে কী অবস্থা করছিল সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো যাই হোক, বিছানার চাদরটা কিন্তু কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে বলবে। আর সকলের কাছে রিকোয়েস্ট করছি আমার জন্য অন্তত তোমরা দোয়া করো, কারণ সত্যি আমার শরীরটা অনেকটা খারাপ। তোমরা সকলে খুব ভালোভাবে জানো যে শরীর আর টানছে না, মানে আমি একদমই জার্নি সহ্য করতে পারছি না। তারপরেও কিন্তু কন্টিনিউভাবে জার্নি করতেই হচ্ছে, কারণ আমরা গৃহবধূদের আমাদের তো জার্নি করতে হবে। জন্ম নিয়েছি মায়ের কাছে, মৃত্যু হবে স্বামীর বাড়িতে এসে। স্বামীর অল্প আয় হলেও তাতে সন্তুষ্ট থাকতে হবে, এটা আমার বাবা মা আমাদেরকে শিখিয়েছে। তো যাই হোক, তো এই অল্প আয় নিয়ে সত্যি আমি অনেকটা খুশির মধ্যে আছি।
আর এদিকে দেখো বড়বাবু কিন্তু টেডি বিয়ারটা আমি চাইলাম, তা বড়বাবু আমার হাতে দিচ্ছিল। আর তোমাদের সকলের মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো আমার বিছানাটা কিন্তু গুছানো কমপ্লিট হয়ে গেছে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের সকলের জন্য স্পেশালিভাবে দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব। তো বিছানাটা ফিনিশিংটা দেখো, দেখে ছোটোবাবু যে গান গাইবে সেটা তোমরা শুনে নিও। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সকলে দোয়া করবেন। খুদা হাফিজ। ফাগুন হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার আপন পান, তোমার বাদন সেলাই পান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার আপন হাওয়া পান, আমার বাদন সেলাই পান, হাওয়ায় বলেছি যে গান, তোমার আবে গুলিয়ে গেল। আচ্ছা দূরের দিকে যাও না, বলো। ফাগুন দূরের দিকে থেকে করো, তুমি কাছে আসলে তো অসুবিধা, তুমি দূরের থেকে করো। এই পর্যন্ত আর একটু দূরে যাও, আরেকটু ব্যাস করো। ফাগুন হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার আপন হাওয়া পান, আমার বাদন সেলাই পান, বাদন সেলাই পান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার আপন, তোমার আপন হাওয়া পান, আমার বাদন সেলাই পান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় বলেছি যে গান, তোমার আপন হাওয়া পান, আমার বাদন সেলাই পান।